নমস্কার সবাইকে, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ পয়লা জানুয়ারি 2025। আজকে এসে পৌঁছচ্ছি অরণ্য রিসর্ট। অরণ্য রিসর্ট এটা একটা পিকনিক স্পট, ভিতরে থাকা এবং খাওয়ার জায়গা রয়েছে। সবথেকে যেটা চমকপ্রদ সেটা হচ্ছে পুকুরে বোটিং করার ব্যবস্থা রয়েছে এবং নৌকায় করে যেতে যেতে একটা অনন্য অভিজ্ঞতার ব্যাপারও রয়েছে। তো এই বিষয়টা সম্পর্কে জানতে পারি এবং আসার জন্য একটা ছটফটানি তো লেগেই থাকে। তো আজকে এসে পৌঁছেছি সেরকম একটি রিসর্টে। আমি বলে দিই রিসর্টটা কীভাবে পৌঁছতে হবে। আমি যেহেতু কাটোয়া থেকে এসছি, কাটোয়া থেকে গাড়ি করে এসছি বর্ধমান হয়ে, বর্ধমান থেকে যে রাস্তাটা সোনামুখী পাত্রসায়রের দিকে যাচ্ছে সেই রাস্তায় বাঁকুড়া মোড় বলে একটি মোড় পড়ে। সেই বাঁকুড়া মোড় থেকে ডান দিকে মোটামুটি 2 কিলোমিটার গেলেই বাঁ দিকের একটা সরু রাস্তা ধরে এই রিসর্টে এসে পৌঁছানো যায়। তো এই রিসর্টের সবথেকে যেটা বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে খোলামেলা পরিবেশ। চারপাশে একটা গ্রাম বাংলার প্রকৃতি যেন এর মধ্যে এক টুকরো ধরা রয়েছে। আর সারাদিন কাটানোর পক্ষে একটা আদর্শ জায়গা। শুধু সারা দিন কাটানো নয়, এখানে যদি কেউ থাকতে চান তাহলে থাকার ব্যবস্থাও রয়েছে। তো আমরা এসে পৌঁছেছি। 20 টাকা টিকিট দিয়ে ভেতরে ঢুকতে হয়। তারপর ওদের সারাদিনের জন্য একটা প্যাকেজও রয়েছে, অথবা আপনি আলা কার্টেতেও বিভিন্ন ধরনের আইটেমস খাওয়ার জন্য নিতে পারেন। তা এই যে জায়গায় আমরা এসে পৌঁছেছি, আমি আজকে শুধু একা আসিনি, আজকে আমার পরিবার এসছে, আমার মা বাবা এবং আমার বোন ভগ্নিপতি আর আমার 2 ভাগ্নি। আমরা সবাই আজকে সারাদিন এখানে কাটাবো, এই জায়গাটি উপভোগ করব আর সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করব আমাদের অনুভূতি। আপনাদের যেটা বলছিলাম, এই যে জায়গাটা, এই জায়গাটা একবার তাকিয়ে দেখুন। এই সেই পুকুর, আর যেখানে বোট রয়েছে 1, 2, 3টে, আপাতত 3টে। এখানে বাঁধা বোটও রয়েছে সম্ভবত আর একটা, এখানে টোটাল 4টে বোট আপাতত রয়েছে। বোটিং এখানে আলাদাভাবে করা যায়, তার জন্য প্যাকেজের মধ্যে যারা বোটিং নেবেন তাদের, না প্যাকেজের মধ্যে সম্ভবত বোটিং নেই, সেটা আমরা জেনে নেব। আর প্যাকেজের বাইরে বোটিং করতে গেলে একটা বোটে 5 জনের বেশি হতে হবে বা 8 জনের বেশি হতে হবে, এরকম সব নিয়ম টিয়ম আছে। তো সেই নিয়মগুলো আমি পরে আপনাদেরকে জানাচ্ছি। এইটা হচ্ছে খাওয়ার জায়গা। এটা হচ্ছে ডাইনিং স্পেস। এই যে ওরা খেতে শুরু করে দিয়েছে, আমার মা বাবা, আমার বোন সে হাই, ভগ্নিপতি, আমার ফুক্কু আর ছুক্কু, আমার 2 ভাগ্নি। প্রথমেই কি দিল টিফিনে, কি দিয়েছে? ব্রেকফাস্ট কি করলে? হ্যাঁ, নান নান আর আলুর দম। কেমন লাগলো? ভালো, খেতে ভালো। খাসনি? তোমরা খেয়ে নিয়েছো আমাদেরকে বাদ দিয়ে? বাহ, দারুণ। ঠিক আছে, আপাতত খাওয়া দাওয়ার পালা, পরে আবার দেখছি। বসে গেছি ব্রেকফাস্ট। দুপুর 1টার সময় আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টের মধ্যে কি দিয়েছে? নান পরোটা, 2টো করে নান পরোটা আর আলুর দম। হেভি ব্রেকফাস্ট। এরপর আর কখন লাঞ্চ করবো? যাই হোক, আমাদের পৌঁছতেই দেরি হয়ে গেছে। আমাদের বেরোনোর কথা হচ্ছে 7:30টায়, আর আমরা বেরিয়েছি 9:30টায়। সুতরাং সবই এখন ধুকপুক করে চলবে, কিছু করার নেই। দারুণ। দারুণ। আজকে পয়লা জানুয়ারি বলে একটু ভিড়, সেই ভিড় সামলাতে ওদের হিমশিম খেতে হচ্ছে। অন্যদিন এলে হয়তো এত সমস্যা হতো না, ওরা নিজেরাও বুঝে উঠতে পারছে না কী করলে কী হবে।
ও আগের তরকারিটা নয়, এটা আরও ভালো হয়েছে। মানে ওরা আইডিয়া করতে পারছে না যে কতটা লাগতে পারে। ওরাই ভাবতে পারেনি যে 1 জানুয়ারি এত ভিড় হবে। ভীষণ সফট নান আর তরকারিটা ভীষণ সফট নান, সত্যিই সফট নান, খুব সুন্দর। যেটা দেখা গেল সেটা হচ্ছে যে আজকে এত ভিড়, ওই পুকুরের যে বড় বোটটা আছে ওটা 4:40 বিকেল 4:40-এর আগে পাওয়া যাবে না। আর ওটা অ্যাভেল করতে গেলে 8 জনে 500 টাকা বড় বোটে। ওরা বোটে ওখানে বসে থাকা হবে আর ঘুরি না হয়। এছাড়া প্যাডেল বোট এখানে আছে, পার হেড 30 টাকা করে টিকিট। দেখা যাক কোথায় কী পাওয়া যায়। আপনাদের এখানে প্যাডেল বোটের টিকিট এখানে হয়? 7টা লাগবে আমার। 7টা স্যার একটু লেট হবে। লেট হবে কেন? ওটা বললো যে হয়ে যাবে এখন। না মানে যারা ওয়েটিং আছে সব সাপোর্ট কত কত কতক্ষণ? পার হেড না না, কখন হবে মোটামুটি? মিনিমাম 30-40 মিনিট বটে। 30-40 মিনিট। টিকিটটা কেটে রাখি। আপনারই অসুবিধা স্যার, টিকিট কেটে আবার রিটার্ন রিটার্ন কেন করবো? হবে না? হবে, এবার লেট হবে আপনার ওয়েটিংয়ে। আচ্ছা 30 মিনিট পরেই চাপবো, আপনি দিয়ে দিন। বাবারে, মানে আজকে এত ভিড় ওরা সামলাতে পারছে না পুরো ব্যাপারটা। আচ্ছা এইখান থেকে চাপতে হবে, সিকিউরিটি গার্ড আছে। মোটামুটি আপনাদের দেখাই বোটিংয়ের জায়গাটা। এই দেখুন, এই যে বোটিংটা এইখানে করছে, এইগুলো হচ্ছে প্যাডেল বোট। এগুলোর মাধ্যমে এইটা এভাবে ঘোরাঘুরি করতে হবে। প্যাডেল বোট পার হেড হলো 30 টাকা করে। কেমন লাগছে? খাচ্ছে ওরা এখানে, ওরা বোটেই লাঞ্চ সারছে। মাঝখানে ভাত চাইলে কি করে পাবে আমি জানি না। মেনলি এখানে আসতে গেলে, সারাদিনের জন্য প্যাকেজ বুক করতে গেলে আগে থেকে বুক করে আসাটাই বাঞ্ছনীয়, বিশেষ করে সিজনের ডেটগুলোতে। না হলে এত ভিড়ে ওরা নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পাচ্ছে। যাই হোক, নান রুটি খেয়ে আমাদের পেট ভর্তি। এখন লাঞ্চ করার ইচ্ছে নেই, যদিও 2টো বেজে গেছে। জানি না কখন লাঞ্চ করব। তবে এই প্যাডেল বোট যথেষ্ট পরিশ্রমসাধ্য, পা ধরে যাচ্ছে। সাইক্লিং করার অভ্যাসটা রোজ না থাকলে সমস্যাই হবে। আর যাদের হাঁটুর সমস্যা আছে বা বয়স্ক মানুষ, তাদের কিন্তু একটু বুঝে শুনে এগুলোতেই চাপা উচিত। যে ওইদিকে কিছু কটেজ দেখা যাচ্ছে, যেগুলো থাকার জন্য রিসর্ট। মানে এখানে কেউ যদি থাকতে চায় তাহলে এখানে 1000 টাকায় ডাবল বেডরুম পাওয়া যায়, এবং ভেতরে অ্যারেঞ্জমেন্ট ভালোই, খারাপ না। খুব ভালো একটি জায়গা, একটা বড় পুকুর, চারপাশের লোকজন সেটাকে ঘিরে বিভিন্ন রকম কাপড় দিয়ে ঘিরে রেখেছে। পিকনিক করছে এখানে। পিকনিক করতে গেলে এখানে জল আর ইলেকট্রিসিটি পাওয়া যাবে,
আর এই কাপড় দিয়ে ওরাই ঘিরে দেবে। পিকনিক করার পক্ষে সত্যিই আদর্শ একটি জায়গা। চলো চলো চলো। একেবারে বিভিন্ন জায়গাতে ছোট ছোট জায়গা ঘিরে নিয়ে মানুষ খুব সুন্দরভাবে এখানে পিকনিক করছে। খুব ভালো জায়গা। শহরের কোলাহল থেকে দূরে একটু নিরিবিলিতে যারা সময় কাটাতে চান, বর্ধমান থেকে মাত্র 7-8 কিলোমিটার দূরে জায়গাটার নাম হচ্ছে দইচাঁদা। মনে রাখবেন, দইচাঁদা এই গ্রামটার নাম। তো দইচাঁদা গ্রামটা এখান থেকে অনেকটা দূরেই হবে, কারণ আশেপাশে কোনো জনবসতি দেখতে পাচ্ছি না আমি। এই অঞ্চলের পুকুরটি, যেটি প্রায় 50 বছর পুরনো, এই পুকুরটির ধারে পুকুরটাকে ঘিরে একটা সুন্দর রিসর্ট এখানে বানানো হয়েছে। এই রিসর্টে থাকার অ্যারেঞ্জমেন্টও আছে, খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, সারাদিনের জন্য নৌকো সমেত প্যাকেজ সিস্টেম রয়েছে। এবং এই প্যাকেজের মধ্যে সকালে ব্রেকফাস্ট, তারপর লাঞ্চ, তারপরে সন্ধেবেলায় স্ন্যাক্সের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। কেউ চাইলে ঘর নিতে পারেন, ঘরে অ্যাটাচ বাথও রয়েছে, 1000 টাকা রুম। আর এমনি বাইরেও বাথরুম টাথরুম রয়েছে, ওয়াশরুম রয়েছে, অসুবিধা নেই। থাকার একটা উৎকৃষ্ট জায়গা, খুব ভালো নিরিবিলি একটি জায়গা, কোনো সমস্যা কিছু নেই এখানে। এই যে এখানে সব পিকনিক করছে। আমার পিছন দিকটা দেখা যাচ্ছে, পুরো অঞ্চলটা হচ্ছে একদম ধুধু মাঠ। এখানে মাঝে মাঝে একটু করে পার্ক রয়েছে, কিছু এন্টারটেনমেন্টস, এনজয়মেন্টস রয়েছে, কিছু রাইডস রয়েছে, আর রয়েছে অফুরন্ত নীরবতার মাঝে একটা দিন কাটানোর সুযোগ। নিয়ে নাও, আয়। বাচ্চাদের ফ্রলিকিংসের জন্য এটা কিন্তু দারুণ জায়গা। আপনারা কি এখানে কটেজ নিয়েছেন? না, আমরা কটেজ নেই। ও আচ্ছা, এমনি যে মানে বেড়াতে এসছেন নাকি পিকনিক করতে? জাস্ট বেড়াতে। আচ্ছা, এই কটেজগুলো ওরা ভাড়া দেন, মনে হয় ডে বেসিসে ভাড়া। আমি জানি না, কটেজে যারা আছে তাদেরকে আবার জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ, এই যে খাওয়া দাওয়া চলছে এখানে, মোটামুটি পিকনিকের অ্যারেঞ্জমেন্ট চারিদিকে খুব ভালো। আর এই হলো পার্ক এরিয়া, বাচ্চাদের জন্য খেলার অনেক রকম আইটেমস আছে। বাচ্চারা এলে এখানে বিরক্তি বোধ করবে না, এটা অন্তত বলা যেতে পারে। মা, কেমন লাগছে? ভালো লাগছে? এখানে বসে কেমন লাগছে? এখানে বসে আছো, বেড়াচ্ছ না? চারিদিকটা ঘুরে দেখলে? বোটিং করেছো? ভালো লেগেছে? ছোটবেলায় মায়ের সাথে, মা আমার সাথে। আমার বোন, আমার বড়। কেমন লাগছে এখানে? কেমন লাগছে? অসাধারণ। ভীষণ ভালো লাগছে। সকালে এসে কি কি করলি? সকালে এসে প্রথমে টিফিন করলাম, তারপরে বোটিং করলাম। বোটিং ভীষণ মজা পেয়েছি। তারপর এদিক ওদিক ঘুরে ফিরে ওখানে ছবি তুলে মামাই বোটিং করলি?
দুবার বোটিং করেছিস? কেমন লেগেছে? এই যে আমার বাবা, কেমন লাগছে? ভালো। কীরকম মানে এখানে প্রকৃতির ব্যাপার স্যাপার কীরকম? দারুণ। খাওয়া দাওয়া হয়েছে? কি খেয়েছ? বোটিং করলে? বোটিং কেমন লাগলো? তোমার বয়স কত? আজকে 80 বছর পূর্ণ হয়েছে অফিসিয়ালি। 80 বছর স্টার্ট হলো মানে 80 প্লাস হলো, না 79 প্লাস হলো, মানে 80-তে পা দিল। এই বয়সেও বাবা আমাদের সঙ্গে এভাবে হ্যাঁ বোটিং করলো, ঘুরছে, এটাই আমাদের কাছে অনেক অনেক বড় প্রাপ্তি। আর এই হচ্ছে আমার হিয়ামা, আমার ছোট ভাগ্নি। কেমন 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 লাগছে? খুব ভালো লাগে। ভালো? এনজয় করছো? পার্কের সমস্ত রাইডগুলো নিয়েছো? বোটিং করেছো? কেমন লেগেছে বোটিং? হেভি লেগেছে। আর তোমার এই ব্যাপারে ওপিনিয়ন কি এই জায়গাটা সম্পর্কে? এত মানে আমার তো লাগছিল এটা খুব শুনশান জায়গা ছিল, একটা মাঠ সেটাকে এত সুন্দর জায়গা করে কনভার্ট করা হয়েছে, সেটা খুব ভালো লাগছে। আচ্ছা, শুধু মাঠই নয়, পাশে পুকুরটা রয়েছে। পুকুর আছে যেখানে এবং হ্যাঁ, এই পুকুরটা বলছে 50 বছরেরও বেশি পুরনো, এবং পুকুরটা ডেপথ আছে মাঝখানে, তাই না? দেখেই মনে হচ্ছে, বোটিং করার সময় মনে হচ্ছিল না? যাক, এনজয় করেছো? এটা আমার ভগ্নিপতি, ওয়ান অ্যান্ড অনলি। এই গ্রামের মাঝে এইরকম যে একটা সুন্দর মানে পরিবেশ, একটা পুকুর এবং তার পাড়টাকে নিয়ে যে এত সুন্দর একটা প্ল্যানিং, পাশেই মাঠ, মানে এটা ভাবাই যায় না এলে বোঝাই যাচ্ছে না। খুঁটিগুলো করেছে সুন্দর সুন্দর প্ল্যানিং। বলছি, আপনাদের কি এরকম ভিড় রোজ হয়? এরকম কি আজকে একটু বেশি ভিড় হলো? হ্যাঁ, পয়লা না আপনাদের ধারণার বাইরে, নাকি এরকমই 1 জানুয়ারির দিন এরকম? জানুয়ারি এরকমই হয়, 25শে ডিসেম্বর। থাকার অ্যারেঞ্জমেন্ট এখানে আছে? হ্যাঁ, কীরকম কী রেন্ট? এসি হলে 1200, নন এসি হলে 1000। নাইট স্টে হয়? আর একটা বড় রুম আছে 6 জন থাকার, ওটা 1700 টাকা। ডরমিটরি। আর এইখানে এসি হলে, এসি চললে 1900 টাকা। এখানে প্যাকেজ কীরকম? প্যাকেজ বলতে 500 টাকায় চিকেন প্যাকেজ, 4 পিস চিকেন থাকবে, ডাল, সবজি, চাটনি, পাঁপড়, জল, এক্সট্রা রাইস, সমস্ত কিছু দেওয়া হবে। আর থালি নিলে 2 পিস চিকেন থাকবে, যদি চিকেন থালি নিলে চিকেন থাকবে 2 পিস, মটন নিলে মটন। আর কেউ যদি প্যাকেজে না গিয়ে আলা কাটে নেয় তাহলেও হবে? কিন্তু স্যার আজকে ভিড় বলে একটু আলাকাটটা বন্ধ আছে, একটু বন্ধ আছে। বিকালের পর থেকে সন্ধ্যেবেলায় স্ন্যাক্স দেওয়া হয়। হ্যাঁ, স্ন্যাক্স দেওয়া। আমাদের প্যাকেজের মধ্যে যে লাঞ্চ আইটেম নেওয়া হয়েছে তাতে এখনো পর্যন্ত ভাত, ডাল আর পোস্ত, দেখি ও আর একটা সবজিও আছে, মাটন আইটেমও আছে। আমাদের মাটন চলে এসেছে। ও দারুণ, মাটনটা যা সুন্দর রান্না করেছে, তার সঙ্গে চাটনি আর পাঁপড়। কিন্তু ভেটকি পাতুরিটা আমার খুব একটা ভালো লাগলো না। এদের চাটনিটা এত ভালো, বারবার চেয়ে চেয়ে খাচ্ছি, বিশ্বাস করবে না, 5-6 বার চাওয়া হয়ে গেল। যাই হোক, তার সাথে পাঁপড়ও, হ্যাঁ, অসাধারণ। কিছু না, শুধু পেঁপে আর লঙ্কা, আর কিছু নেই, কিন্তু কিন্তু দারুণ খেতে। এই যে চাতক প্রায় নিশি যে আছে কালো রশি, আমি হব বলে চরণ দাসী, ওই আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গোনে, ওটা হয় না কপাল গোনে, আমার মনের মানুষ, আমার মনের মানুষ। মেঘের পিটির মেঘে যাব,
যে প্রকৃতির সান্নিধ্যে এতখানি সময় কাটানো, এটা সত্যি সত্যি আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ। সারাদিনের আজকে যে আনন্দটা সঞ্চয় করে নিয়ে গেলাম, পৃথিবীর কোনো সিন্ধুক নেই এই আনন্দকে তার মধ্যে বন্ধ করে রাখতে পারে। এই আনন্দের স্ফুরণ আমাদের সঙ্গে সঙ্গে থাকুক। আজকের জানুয়ারির প্রথম দিন 2025, সারাটা বছর সেই আনন্দকে সঙ্গী করে আমরা বেঁচে থাকি। আমরা এই সূর্যের রক্তিম স্বাদ গ্রহণ করতে করতে আমাদের জীবনের সমস্ত দিনগুলো আনন্দময় করে তুলি। আপনাদেরও খুব খুব আনন্দে কাটুক। আপনারা ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।